একই ধরনের রান্না খেতে খেতে সবাই কিন্তু একটু বোরিং হয়ে যায়। তাই মাঝে মাঝে স্বাদটা যদি একটু ডিফারেন্ট হয় তাহলে খেতে কিন্তু বেশ ইয়ামি লাগে। তো বন্ধুরা, চলুন আজ আমি কি রান্না করব আমার সাথেই থাকুন। যদি আপনার হাতে কিছুটা সময় থাকে, এখানে আমি 1 কেজির মতো মাংস নিয়ে নিয়েছি। এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি একটা প্যানে তেল দিয়ে দিলাম। এখন মাংসগুলো কিন্তু আমি হাতে মাখিয়ে রান্না করব, এবং দেখুন কতটা ইয়ামি ও সুস্বাদু হবে দেখতে। আর হ্যাঁ, খেতেও কিন্তু বেশ হয়েছিল। তো এখানে আমি পরিমাণ মতো 5-6 টুকরা কাঁচা পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিলাম। তো এখানে এখন আমি পর্যায়ক্রমে সব মশলাগুলো দিয়ে দিব। যেভাবে ন্যাচারালি রান্না করি সেভাবেই দেখিয়েছি। রসুন পেস্ট দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ। এখানে আদা পেস্ট দিয়ে দেবো আমি 2 থেকে 3 চামচের মতো। তো সব মশলা আমি পর্যায়ক্রমে কিন্তু এখন দিয়ে দিচ্ছি। তো দেখতে থাকুন। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো, 1 চামচ পরিমাণ দিলাম। তো পরিমাণ মতো যে যেভাবে রান্না করেন ওভাবেই একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলেই কিন্তু মজাদার রান্না হবে। তো গরুর মাংস রান্নাটা কেমন হবে অবশ্যই শেষ পর্যন্ত সাথে থাকবেন। এখন আমি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখানে আমি লাল মরিচের গুঁড়া পরিমাণ মতো 2 থেকে 3 চামচের মতো দিয়ে দিয়েছি। তো দেখতে থাকুন। পরিমাণ মতো গোটা গরম মশলাগুলো, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ সবই দিয়ে দিলাম 5-6 টুকরা করে। তো দেখুন এখন আমি কিন্তু এভাবে হাতে মাখানো মাংসের কিন্তু দারুণ একটা স্বাদ থাকে। তো এখন আমি এ পর্যায়ে গরম মশলার গুঁড়ি ও জিরার গুঁড়ি দিয়ে দিব। তো দেখুন বন্ধুরা, এখন কিন্তু সব মশলাগুলো আমার দেওয়া হয়ে গেল। এখন আমি এটাকে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিব। তো এ পর্যায়ে আমি কিন্তু একটু সরিষার তেল দিয়ে দিব, কারণ আগে কিন্তু আমি রিফাইন করা সাদা তেলটা দিয়েছি। তো দুইটা তেল মিক্সড করেই রান্না করব বলেই একটু ডিফারেন্ট কিছু তৈরি হবে। তো এটা আমি ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। এভাবে হাতের সাহায্যে মাখা মাংস রান্না করলে কিন্তু বেশ স্বাদ হয়। তো বন্ধুরা, দেশে ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি এই মুহূর্তে দেখা শুরু করেছেন, যদি ভিডিওটি দেখতে আপনার হাতে কিছুটা সময় থাকে, থাকুন না হয় আমার সাথে কিছুটা সময়। আর হ্যাঁ, লাইক দিতে ভুলে গেলে অবশ্যই একটা লাইক দিয়ে দিন। আপনার একটা লাইক অন্যান্য বন্ধুদের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে সাহায্য করবে। আশা রাখি ভালোবাসা দিয়ে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথেই থাকবেন। দেখতেই পাচ্ছেন কিছু সময়ের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। তো এখন আমি এ পর্যায়ে চুলায় বসিয়ে দিলাম মাংসটা। এখন কিন্তু রান্নাটা স্টার্ট করে দিলাম। তো দেখুন ঢাকনা দিয়ে ঢেকে আমি মাখানো গরুর মাংস কিভাবে রান্না করছি। তো এ পর্যায়ে আমি কিন্তু একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। এই তো তেলের উপরে কষানো হয়ে গেল। তো দেখুন এখানে এখন আমি কিন্তু কিছুটা পানি দিয়ে, হাফ মগ পরিমাণ পানি দিয়ে কিছু সময় কষিয়ে নিব। তো এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। তো এভাবে তেলের উপর কষানোর পরে অল্প কিছু পানি দিয়ে আরেকটু কষিয়ে নিতে হবে। তো দেখুন ভালোভাবে গায়ের মশলাগুলো সব মিশিয়ে দেওয়া হচ্ছে। তো এ পর্যায়ে আমি কিছু সময় আবারও রান্না করে নিব। ঝোলের পানিটা একেবারে শুকিয়ে আসলে তখন আবার আমি পানি দিয়ে দিব। তো এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছু সময়ের জন্য। তো সাথেই থাকুন। তো
তো এই তো দেখুন পানিটা কিন্তু শুকিয়ে আসছে। এ পর্যায়ে আমি আবারও কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে রান্না করব। তো এখন আমি আবারও ঢাকনাটা তুলে ফেললাম। তো দেখুন আমার কিন্তু ঝোলের পানিটা প্রায় শুকিয়ে আসছে। এই পর্যায়ে আমি 2 চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে টমেটো সস মাংসের সাথে মিশিয়ে দিব। আর হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু আমি ঘরে বানানো টমেটো সস ব্যবহার করেছি। আপনারা চাইলে কেনা সসও ব্যবহার করতে পারবেন। তো দেখুন এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। এখন কিন্তু আমি আরেকটু পরিমাণে সরিষার তেল দিয়ে দিব। এই সরিষার তেলটা কষানোর পরে একটু দিলে অনেক স্বাদ বাড়িয়ে তুলবে। তো দেখুন এখানে কিন্তু আমার গরুর মাংসটি কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে 5-6টার মতো কাঁচামরিচ দিয়ে দিব। তো দেখুন কাঁচামরিচটা দেওয়া হয়ে গেল। এ পর্যায়ে আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিব। এখানে কিন্তু পুরো পানিটাই শুকিয়ে এসেছে। তো দেখতে থাকুন। আর হ্যাঁ, এখন কিন্তু এখানে আমি ফাইনালি ঝোলের পানি দিয়ে দিব। তো বন্ধুরা দেখুন কালারটা কত ইয়ামি লাগছে। তো যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত এভাবে গরুর মাংস রান্না করেননি অবশ্যই একবার রান্না করে দেখবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবেন না। তো মাংস কষানো হয়ে গেল। এখন কিন্তু আমি ভালোভাবে নেড়েচেড়ে রান্নার পানিটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু প্রায় 1 মগ পরিমাণ পানি আমি দিয়ে দিলাম। তো এখন এটাকে ভালোভাবে আমি জাল করে নেব। তার আগে আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে পানির সাথে মশলাগুলো মাংসগুলো একটু মিশিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে এখন আমি কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করে নিব। তো দেখতে থাকুন। যে সকল বন্ধুরা লিমাস জার্নি পরিবার ফলো করেন, সবসময় আমার ভিডিওগুলো দেখেন ও অনেক সুন্দর সুন্দর কমেন্টস রাখেন, অবশ্যই আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা আমার এখানে ভিডিও দেখে কমেন্টস রেখে গেলে আমারও কিন্তু আপনাদের পরিবারে যেতে সুবিধা হয় এবং আপনাদের ভিডিওগুলো আমি নিয়মিত দেখার চেষ্টা করি। কমেন্টস আমার চোখে পড়লেই আমি বেশিরভাগই চলে যাই, আর ভিডিও সামনে আসলে তো কথাই নেই। ইনশাল্লাহ আমরা সবাই সবার পাশে থেকে এগিয়ে যাব। এই তো আমার রান্নাটা কিন্তু হয়ে আসছে। তো এ পর্যায়ে আমি গরম মশলার গুঁড়ি কিছুটা 2 চামচ পরিমাণ মতো আমি এখানে দিয়ে দিয়েছি। তো এ পর্যায়ে আমি কিছু সময় লো টু মিডিয়াম আঁচে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনাটা দিয়ে দেওয়া হলো। তো বন্ধুরা দূরে ও কাছের যে যেখান থেকে আমার পরিবারের ভিডিওগুলো দেখেন অবশ্যই লাইক কমেন্টস করে শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, যে সকল বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর এই তো দেখুন কতটা ইয়ামি হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।